নমস্কার বন্ধুরা, আমি কাকলি আর কাকলির হেসেল উইথ লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি জিভে জ্বালানো একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটির নাম হলো পেয়ারা মাখা। একটু অন্যরকমভাবে তৈরি করেছি। রেসিপিটি আপনারা দেখুন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে বন্ধুরা চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে দুটো পেয়ারা নিয়েছি। পেয়ারাগুলোর এই দুই সাইডটা একটু কেটে প্রথমে বাদ দিয়ে দেব। এবার এই পেয়ারা দুটোকে কেটে নিচ্ছি। প্রথমে দুভাগ করে নিচ্ছি, তারপর এইভাবে কেটে নিচ্ছি। পেয়ারাগুলোকে আপনারা ছোট বড় যে কোনো সাইজেরই কেটে নিতে পারেন। টুকরোগুলোর সাইজ ছোট কি বড় তা ম্যাটার করে না, কারণ এই সমস্ত টুকরোগুলোই আমি থেতো করে নেব। তাই আপনারাও যেমন খুশিভাবে প্রথমে কেটে নিতে পারেন, তবে ছোট ছোট করে কেটে নিলে থেতো করতে সুবিধা হয়। তাই আমি একটু ছোট ছোট করেই কেটে নিচ্ছি। পেয়ারা দুটো কাটা হয়ে গেলে আমি এখানে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। এখানে লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ মতো নেবেন। লঙ্কাগুলোকেও আমি একটু বড় বড় করেই কাটছি, তার কারণ এই লঙ্কাগুলোকেও থেতো করে নেব। লঙ্কা দুটো কাটা হয়ে গেলে এই পেয়ারার টুকরো আর লঙ্কার টুকরোগুলো এই পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি। এবার এর মধ্যে দুটো শুকনো লঙ্কা পুড়িয়ে রেখেছিলাম, লঙ্কা দুটোর বোটা ছাড়িয়ে নিয়ে লঙ্কা দুটোকে এইভাবে হাত দিয়ে ম্যাশ করে নেব যতদূর সম্ভব। লঙ্কা দুটো ম্যাশ করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম এক মুঠো ধনেপাতা। এবার এই সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে ভালো করে থেতো করে নেব। থেতোটা খুব মিহি করে করার দরকার নেই। পেয়ারা সমেত সমস্ত উপকরণগুলোকে থেতো করে নিয়েছি। দেখুন থেতোটা এই রকম হবে। এবার এর মধ্যে দিয়ে দেব বড় সাইজের এক টুকরো গন্ধরাজ লেবু। আমি এখানে গন্ধরাজ লেবু নিয়েছি, আপনারা চাইলে যে কোনো ধরনের লেবুই নিতে পারেন। লেবুটা বেশ বড় সাইজের আর খুবই রসালো বলে আমি এখানে এক টুকরো লেবু ব্যবহার করলাম। তবে আপনারা কোন ধরনের লেবু নেবেন আর কত বড় সাইজের নেবেন সেই অনুযায়ী এখানে লেবুর পরিমাণ ব্যবহার করবেন। লেবুটা নিংড়ানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদমতো বিট নুন। এবার এই সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেলেই আজকের রেসিপিটি সার্ভ করার জন্য একদম রেডি হয়ে যাবে। বন্ধুরা রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে রেসিপিটিকে লাইক ও শেয়ার করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই, আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের এক নতুন রেসিপিতে। থ্যাংক ইউ।